শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, দীর্ঘদিনের দলীয়করণে সৃষ্ট বৈষম্য থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন যশোরের শিক্ষার্থীরা। জুলাই থেকে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত প্রতিদিন রাজপথ প্রতিবাদ মুখর করে রেখেছেন তারা। ১ বছর পর এসে অগ্নিগর্ভা সেই দিন আর বর্তমান অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। বুলবুল শহীদ খান এমএলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১.৫ দশক ধরে দেশে একদলীয় শাসনে দলীয়করণের প্রভাবে সৃষ্ট বৈষম্য ও নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছিল সারা দেশ। সেই সংগ্রামে সামিল হয়েছিলেন যশোরের শিক্ষার্থী জনতাও। আগামীতে যদি ফ্যাসিবাদ থেকে যেত তাহলে আমার তো কোটা থাকুক না থাকুক আমার চাকরি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, হতোই না। ভেরিফিকেশনে বাদ চলে যেতাম আমি। চাকরিতে সিলেক্ট হওয়ার আগে বা ভাইবা দিতে গেলে দেখি সেখানে ভাইবাতে অনেকে লবিং করে চলে এসেছে, লবিং এর মাধ্যমে চাকরি হয়। তো আমরা এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই সব কিছু ধ্যান ধারণা নিয়ে আমি ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত জুলাইতে ঢাকায় আন্দোলন করি। আমি আন্দোলনে আসার মেন কারণটা ছিল মানে যে আমরা তো স্বৈরাচার থেকে আগে থেকে নির্যাতিত, সেখানে আমরা যখন ছাত্ররাও যখন নির্যাতনের মুখে পড়ে গেল আমি আর ঘরে বসে থাকতে পারিনি। যশোরে জুলাই আন্দোলনে অংশ নেয়াদের একটি বড় অংশ ছিলেন নারী। ১ বছর পর সেই আন্দোলনকে কেন্দ্র করে এখন নানা দলমত তৈরি হওয়ায় হতাশ তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে যে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম ওইটার ক্ষেত্রে মূল আমাদের শক্তি ছিল আমাদের ঐক্যবদ্ধতা। এখন বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ না থাকে এই বাংলাদেশ নিয়ে আমরা এগোতে পারবো না। আগে যে ইউনিটিটা ছিল সেই ইউনিটিটা এখন আমাদের ভিতরে বিন্দু মাত্রই নেই। সবাই কে কাকে হাইলাইট করবে এটা নিয়েই ব্যস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যে আন্দোলনের সূত্রপাত, যশোরে তা শুরু করেছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু এখন নিজেদের গুটিয়ে নিয়েছেন তারা। আমাদের যে লক্ষ্য ছিল যে বৈষম্য দূর করে দেশে একটা সুন্দর আইনের যে সুষ্ঠু প্রয়োগটা সেটা আনা, তো বর্তমানে দেখা যাচ্ছে না সেটা প্রপারলি ইউজ করা হচ্ছে। আমাদের যোগ্যতা বা হচ্ছে যে ন্যায্যতার জায়গায় আমরা হচ্ছে যে ওই সফলতার মুখ দেখি নাই, যার কারণে পরবর্তীতে আমরা আস্তে আস্তে সরে আসছি। আন্দোলনের সম্মুখ থেকে পুলিশের নানা বাধার মুখেও সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষার্থী রাশেদ খান। ১ বছর পর এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করেন তিনি। যথাযথ মূল্যায়ন আমরা পাইনি, আমরা এটা অতি সত্য কথা। এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এন্টায়ার যতগুলা কমিটি আছে সবারই অভিযোগ যে কেন্দ্রীয় নেতারা আমাদের সাথে কমিউনিকেশনটা রাখে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একতাবদ্ধ থাকার আহ্বান যশোরের সংগ্রামীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।